হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রায় এক যুগ পরে আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, প্লাস আপনারা অনেক উপকৃত হবেন, কারণ আমি আপনাদেরকে দিব এডিটিংয়ের সকল প্রিমিয়াম অ্যাপস। তো প্রিমিয়াম অ্যাপসগুলো পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পর আপনারা অ্যাপসগুলোর সন্ধান পেয়ে যাবেন। তো দেরি কিসের? তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এডিটিং করা পিকটা দেখালাম, তারপর দেখাচ্ছি আমার অরিজিনাল পিকটা। তো এবার আমরা প্রথমে লাইটরুম অ্যাপসটাকে ওপেন করে নেব। লাইটরুম প্রিমিয়াম, কিন্তু এটা আবার নর্মাল না। তো প্রিমিয়াম অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পিকের কোয়ালিটি। তো এই পিকটাকে আজকে এডিট করব। তো প্রথমে আমি এখানে কিছু প্রিসেট অ্যাড করে নেব। প্রিসেট অ্যাড করে নেওয়ার জন্য প্রিসেটে ক্লিক করে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করে আমরা এখান থেকে প্রিসেট অ্যাড করে নেব। তো প্রিসেটের ভিডিওটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে প্রিসেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিসেটগুলো দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির ফেস্টুন প্রিমিয়াম প্রিসেট। তো এই প্রিসেটগুলো যারা মিস করতে না চান অবশ্যই সেই ভিডিওটি দেখে প্রিসেটগুলো কালেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা প্রিসেট কিন্তু হাই কোয়ালিটির এবং আপনার পছন্দ হবেই হবে, 100% পছন্দ হবে, এরকম কোয়ালিটির প্রিসেট কিন্তু এগুলো। তো এই প্রিসেটগুলো অবশ্যই নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রিসেট নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি হালকা কিছু কালার অ্যাডজাস্টিং করব। কালার অ্যাডজাস্টিং করার পর আমি পিকটাকে সম্পূর্ণ করব। আরও একটা কথা বলে দিই, যারা প্রিমিয়াম অ্যাপসগুলো নিতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে গেলে কিন্তু আপনারা সব ধরনের প্রিমিয়াম অ্যাপস পেয়ে যাবেন। তাছাড়াও ওইখানে কিন্তু নানান রকম সাজেশন দেওয়া হয়, আপনারা চাইলে চ্যানেলটাতে জয়েন করে থাকতে পারেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার টিকটক আইডি ফলো দিয়ে যারা আমাকে ইনবক্স করবেন, টেলিগ্রামে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক, ইনবক্স করলে কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে একটি প্রিসেট ফাইল দেওয়ার চেষ্টা করব। সো এরকম দুর্দান্ত সুযোগটি কিন্তু কেউ মিস করবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি এই পিকটাতে কি সুন্দর করে কালার গ্রেডিং করছি। আমাকে যারা একদম হুবহু কপি করে কালার গ্রেডিং করবেন ভালো রেজাল্ট পাবেন। আমি কিন্তু ভিডিওটি একদম এত ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে, কোনো স্পিড বাড়াচ্ছি না, আমি একদম ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনারা দেখে কাজ শিখতে পারবেন এবং আমি কিভাবে কাজ করি সেটা বুঝতে পারেন। তো আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা, এজন্য আপনাদেরকে এমনভাবে উপস্থাপন করছি যাতে আপনারা দেখে শিখতে পারেন, কাজগুলো বুঝতে পারেন। তাই ডিপলি কাজ শিখতে চাইলে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। কালার করতে করতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন কারণ হয়তো আপনি এই কাজটি শিখতে চাচ্ছেন অথবা আপনার এই ভিডিওটি প্রয়োজন। তো যেহেতু ভিডিওতে ক্লিক করছেন, আপনার ভিডিওটি প্রয়োজন অথবা আপনারা কাজ শিখতে চান, তাহলে ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো ভিডিও স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবেন না এবং না বুঝলে কিন্তু আপনার প্রয়োজনটা আসলে এখান থেকে পূরণ হবে না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কালার গ্রেডিং কিন্তু মোটামুটি কমপ্লিট। বিফোর আফটার দেখলে আপনারা রেজাল্টটা অবশ্যই বুঝতে পারতেছেন যে কীরকম রেজাল্ট এসেছে। তো এবার আমরা আমাদের ফেসে কিছু পিম্পল আছে, কিছু দাগ আছে, সেগুলোকে রিমুভ করব। এগুলোকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা একটি রিমুভ অপশন পেয়ে যাব। এখান থেকে এখানে ক্লিক করে আমরা এটাকে জেনারেটিভ এআই যে অপশনটা আছে এটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমরা যে স্পটগুলো আছে, দাগগুলো আছে, এগুলোতে জাস্ট একটা করে ক্লিক করব, এগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা একদম ইজি প্রসেস লাইটরুমের জন্য, তো এটা আপনারা ফলো করবেন। এরপর জাস্ট পিকটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য শেয়ারে ক্লিক করে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমরা একটি অ্যাকশন তৈরি করব। অ্যাকশন তৈরি করার জন্য ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করব ফটোপিয়া।
তো ফটোপিয়া ওয়েবসাইটের সাথে অনেকে পরিচিত, আবার অনেকে চিনেন না। তো ফটোপিয়া লিখে গুগল ক্রোমে সার্চ দিলে কিন্তু ফটোপিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটির উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর ফটোপিয়া একটু লুট হয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আমি এখানে আগে একটি কাজ করছিলাম, তাই এটি এখানে এসে গেছে। তো আপনার নতুন নিয়ে নেওয়ার জন্য এখান থেকে যেই প্রসেসগুলো আমি দেখাচ্ছি সেই প্রসেসে ক্লিক করে আপনারা জাস্ট নতুন ফটোটি আপনাদের এখানে নিয়ে নেবেন। তো ফটোটি নিয়ে নেওয়ার পর একটু সময় লোডিং নিয়ে কিন্তু আপনার সামনে ফটোটি ওপেন হয়ে যাবে। তো ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাকশন তৈরি করার জন্য ফিল্টারে ক্লিক করে এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আদারে ক্লিক করব। আদারে ক্লিক করার পর হাই পাসে ক্লিক করব। তো এখান থেকে হাই পাসে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখান থেকে 3px থেকে এটাকে করে দিবেন 3.5। তো 3.5 করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করব। আমরা এখান থেকে ফাইলে ক্লিক করার পর একটু নিচে যাব। এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পিএনজিটা সিলেক্ট করে দিব। আপনারা পিএনজি জেপিজি যেটাই সিলেক্ট করেন কাজ হয়ে যাবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু অ্যাকশন পেপারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই হলো আমাদের অ্যাকশন পেপার। দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির অ্যাকশন পেপার এখান থেকে মেক করে নিলাম খুব ইজিলি। আপনাদের ফোনের কোয়ালিটি যদি একটু নর্মাল থাকে তাহলে একটু সময় বেশি লাগবে, এটা কোনো ব্যাপার না। এরপর চলুন রিটাচিংয়ের কাজ করা যাক। রিটাচিংয়ের জন্য অবশ্যই স্কেচবুক অ্যাপ সিলেক্ট করবেন। স্কেচবুকে ফটোটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে অ্যাকশনটা প্রথমে ইম্পোর্ট করবেন। অ্যাকশন ইম্পোর্ট করার জন্য এখান থেকে আমরা ইম্পোর্ট ইমেজে গিয়ে আমরা আমাদের অ্যাকশনটি অ্যাড করে নেব। অ্যাকশন পেপারটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে কী করব, টেকমার্কে ক্লিক করে দেব। টেকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা লেয়ার প্যানেলে ক্লিক করব। এই লেয়ার প্যানেলে ক্লিক করার পর আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। তো এটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পর আমাদের ইমেজ লেয়ারটাকেও ডুপ্লিকেট করে নেব। এটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পর আমাদের প্রথম একটি অ্যাকশন পেপারকে আমরা এখান থেকে ওভারলে করে দেব। নর্মাল থেকে করে দেব ওভারলে, এবং দ্বিতীয় অ্যাকশন পেপারটিকে আমরা নর্মাল থেকে করে দেব কালার। তো এখান থেকে নর্মালে গিয়ে কালারে ক্লিক করলে কিন্তু এটা কালার হয়ে যাবে। তারপর জাস্ট একটাকে আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর ইমেজের একটি লেয়ারকে সিলেক্ট করে আমরা রিটাচ করব। রিটাচ করার জন্য জুম করে আমরা আমাদের ব্রাশটি সিলেক্ট করে নেব। ব্রাশটি সিলেক্ট করার জন্য ব্রাশ অপশনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আমি যে ব্রাশটি দেখাচ্ছি সেম ব্রাশটি আপনারা ইউজ করবেন। এই ব্রাশটি নিয়ে নেওয়ার পর সেটিংসটা আপনারা দেখে নেবেন। এখান থেকে আমি ফ্লোটা রাখবো 5%, স্ট্র্যান্ডটা রাখবো 25%। এটা রেখে জাস্ট সাইজটাকে ইচ্ছে মতো রেখে এটাকে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর এবার কাজ শুরু করুন। এখান থেকে ধীরে ধীরে আপনারা ব্রাশ করতে থাকবেন, উপর নিচ করে ব্রাশ করলে কিন্তু আপনারা এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। তো অনেকেই আছেন যে গোল গোল করে ব্রাশ করেন অথবা আড়াআড়িভাবে ব্রাশ করেন, তো এভাবে করলে কিন্তু আপনার রিটাচিংটা ভালো হবে না। তাই বলছি প্রথমে কিন্তু আপনারা উপর নিচ করে ব্রাশ করবেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে দেখাচ্ছি কত সুন্দর রিটাচিং হচ্ছে, একদম প্রফেশনালি। তো এই রিটাচিংয়ের কাজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখে অনেকে কমেন্ট করবেন যে ভাই কাজ তো শিখতে পারি নাই, তো এটা তো হয় না। ভিডিওটা আগে ভালো করে দেখবেন, তারপর মন্তব্য করবেন। আমি আবারও বলছি, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এই চ্যানেলে আপনার প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হবে এবং নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হবে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সেখানে কিন্তু আমি সবসময় অ্যাক্টিভ থাকি এবং আপনার প্রয়োজনীয় সকল প্রিমিয়াম অ্যাপস আমি সেখানে আপলোড করি। পাশাপাশি আমার টিকটক আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ আমি আমার টিকটকে শর্টকাট যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো টিকটকে আপলোড দিয়ে থাকি। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের রিটাচ করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন একদম কতটা হাই কোয়ালিটির রিটাচিং কিন্তু আমাদের এখানে হয়েছে। আপনারা বিফোর আফটার দেখলে রেজাল্টটা বুঝতে পারতেছেন। একদম প্রফেশনালি হাই কোয়ালিটি রিটাচিং, এর থেকে ভালো রিটাচিং হয় বলে আমার জানা নেই। এর থেকে ভালো রিটাচিং হবে একমাত্র পিসি ছাড়া কিন্তু এর থেকে ভালো রিটাচিং হওয়ার পসিবিলিটি একদমই কম।
এখন আমরা যেই অ্যাকশন পেপারটি কালার করে রেখেছিলাম সেই অ্যাকশন পেপারটির কাজ আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি মনে হয় যে আপনাদের অ্যাকশন পেপারটি কম হয়ে গেছে, তাহলে আপনারা সেই অ্যাকশন পেপারটিকে কালার থেকে আবারও ওভারলে করে দিবেন। ওভারলে করে দিয়ে আপনারা চাইলে দুইটি লেয়ারকে একসাথে করে রেখে দিতে পারেন, অথবা আপনার যদি অ্যাকশন একটাতেই কাজ হয় তাহলে একটা ডিলিট করে দিবেন। তো এটাই হলো দুটি অ্যাকশন পেপারের কাজ। তো আমি সবগুলো লেয়ারকে একসাথে করে নিলাম। একসাথে করে নেওয়ার পর আপনারা চাইলে আপনাদের ফেসে, আপনাদের গালে, হাতে হাইলাইট অ্যাড করতে পারেন। হাইলাইট অ্যাড করার জন্য একদম ইজি প্রসেস। তো ইজি প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে হাইলাইট অ্যাড করতে পারেন। আজকের মতো আমি সাব্বির এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করেননি, সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন।